বাংলাদেশের আদালতে একটা নজিরবিহীন রায় হয়েছে। নজিরবিহীন এই অর্থে যে বাংলাদেশে সবশেষ আমাদের জানার মতে কবে কোনো বিদেশি এমপি মন্ত্রীর নামে মামলার রায় হয়েছে আমাদের মনে পড়ে না। আপনাদের কারো মনে পড়লে আমাদেরকে কমেন্টে জানাবেন, লাইক দিবেন, আমাদের কন্টেন্টে সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট রইল। টিলিপ সিদ্দিকী, শেখ হাসিনার বোনের মেয়ে। টিলিপ সিদ্দিকী ব্রিটেনের মন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের অভিযোগের পরে ব্রিটেনের মতো গণতান্ত্রিক দেশে নৈতিক দিক চিন্তা করে তিনি মন্ত্রীর পদ থেকে তাকে সরানো হয়েছে, সরে গেছেন। যদিও তার নেতা কিয়ার স্টারমার, ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি তার সমস্ত সমর্থন টিলিপের দিকে তিনি ব্যক্ত করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন, ব্যক্ত করেছিলেন। এরপরে এই যে রায় হলো, এই রায়ের ক্রিয়া প্রতিক্রিয়া কি? রায় সম্পর্কে আমরা কোনো কিছু বলছি না, তবে শেখ হাসিনার 5 বছর, শেখ রেহানার 7 বছর, টিলিপ সিদ্দিকেরও 2 বছরের সাজা হলো। আমরা এই রায়ের প্রতিক্রিয়া কি হতে পারে, রাজনৈতিক প্রতিক্রিয়া কি হতে পারে, কয়েকদিন আগে আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে শেখ পরিবারের যাদের এই সাজা হোক, সবার যদি কোনো না কোনোভাবে সাজা হয়, তাহলে আগামীতে বাংলাদেশের রাজনীতিতে শেখ পরিবারের আসার সুযোগটা আপাতত বন্ধ করার একটা প্রক্রিয়া আছে কিনা। ওকে, আমরা এই আলোচনায় সে বিষয়ে গেলাম না। এখন যে তাৎক্ষণিক রায়টা হলো, এটার প্রতিক্রিয়া কি? টিউলিপের কি ব্রিটিশ এমপি পদ যাবে, অথবা টিউলিপের কি সেখানে কোনো সাজা, এই সাজা সেখানে হবে, অথবা টিউলিপকে ব্রিটেন ফেরত দিয়ে বাংলাদেশের জেলে ঢোকার ব্যবস্থা করবে? এর প্রতিটা উত্তরেই আমরা পত্রপত্রিকায় যে রিপোর্ট পাচ্ছি সেগুলোতে না সূচক উত্তর। মানে বাংলাদেশের আদালত, বাংলাদেশ থেকে বলা হচ্ছে, দুর্নীতি দমন কমিশনের রেফারেন্সে বলা হয়েছে টিউলিপকে এনে মামলায় তার সাজা নিশ্চিত করা হবে, ইন্টারপোলের কাছে চাওয়া হবে, যেখানে ব্রিটেনের সাথে বাংলাদেশের কোনো বন্দি বিনিময় চুক্তিই নেই। এর বাইরে ব্রিটেনের টিউলিপের দল, লেবার পার্টি, বা আপনার টিউলিপের যারা আইনজীবী, ব্রিটেনের প্রভাবশালী আইনজীবী, দুই দলেরই, একদম টিউলিপের দল, তার বিরোধী দল, দুই অংশেরই আইনজীবীরা এবং গণমাধ্যম, তারা একই কথাই বলছে। আমরা সাংবাদিক ডেভিড বার্গম্যানের একটি পোস্ট দেখেছি, যেখানে তিনি বর্ণনা করেছেন আদালতে কি হয়েছে। আদালতে টিউলিপের বিরুদ্ধে যে দুর্নীতির কথা, ধরেন শেখ হাসিনা, শেখ রেহানা, তারা প্লট নেবেন। আমরা যদি এই প্রশ্নও তুলি যে তারা কেন প্লট নেবেন, তাদের তো প্লটের কোনো দরকার নেই। টিউলিপ সিদ্দিকী প্লট নেননি। তারা 3 ভাই বোনের মধ্যে এখানে অভিযোগ করা হয়েছে যে টিউলিপ তার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন তার মা এবং ভাই বোনকে আপনার প্লট দেওয়ার জন্য। এবং ডেভিড বার্গম্যানও তার বক্তব্যে, তার পোস্টে সেগুলো লিখেছেন। এখন কিভাবে প্রভাবিত করেছেন? বলছেন যে হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন মাধ্যমে তিনি শেখ হাসিনার কার্যালয়ের একজন কর্মকর্তা, তার সচিব সালাউদ্দিন সাহেব সম্ভবত নাম, তাকে হোয়াটসঅ্যাপে বলেছেন। এখন এটার প্রমাণ কি? বলছে যে এটার কোনো স্ক্রিনশট নাই, হোয়াটসঅ্যাপ মেসেজের বা ফোন আলাপের কোনো রেকর্ড নাই। কি হয়েছে? আরও 2 জন শেখ হাসিনার কার্যালয়ের কর্মকর্তা নাকি, তারা নাকি সাক্ষীতে, তারা নাকি বলেছে যে টিউলিপকে ফোনে কথা বলতে দেখেছে। এখন সেটা প্লট সংক্রান্ত না কি, আদালত নিশ্চয়ই সেটা দেখেছে বা বিবেচনা করেছে। এই প্রসঙ্গগুলো উঠে আসছে। এরপর যখন প্রশ্ন উঠলো যে এবার টিউলিপের কি হবে, এই মামলার পরে টিউলিপের ইংল্যান্ডে কি হবে, ইংল্যান্ডের আইন কানুন যা বলছে সেটা হলো অন্য কোনো দেশে, যে দেশের সাথে বন্দি বিনিময়ে কোনো চুক্তিও নাই, এবং সেই জায়গায় যেহেতু টিউলিপ আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাননি, সেই মামলায় ব্রিটেন তাকে শাস্তি দিতে তার আইনে অ্যালাউ করে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ব্রিটেনের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই, ফলে তাকে ফেরত দেওয়ার কোনো বিষয় নেই। আরও ঘটনা হলো যে নৈতিক দিক বিবেচনা করলেও সেটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে একটা বডি আছে, তারা যদি কোনো আলাপ আলোচনা করে তাহলে সেটা ভিন্ন বিষয়। টিউলিপ সিদ্দিকী দ্য গার্ডিয়ানকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, ইন্টারভিউতে তিনি বলেছেন, একেবারেই কোর্টকে তিনি ক্যাঙ্গারু কোর্ট বলেছেন এবং তাকে আত্মপক্ষ সমর্থন করতে না দেওয়া এবং পুরো বিচার প্রক্রিয়াকেই তিনি প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি যৌক্তিক কোনো বিচার হয়েছে বলে তিনি মনে করেন না। আইনিভাবে এটার কোনো মোকাবেলা করা হয়নি। কিন্তু প্রশ্ন থেকে যায় আমার কাছে, প্রশ্ন অনেকেই আমাদের কাছে এই আলোচনাও করেছেন, যে এই সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা কতটা পাওয়ার এক্সারসাইজ করে, অথবা তাদের জাতীয় এবং আন্তর্জাতিক কূটনৈতিক পলিসি কি, এবং কূটনৈতিক পলিসি কি এতটাই শক্তিশালী, একদিনে 2 দিনে 2টা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। তারা ব্রিটেনের একজন এমপিকে বাংলাদেশের কোর্টে এই সরকারের সময় সাজার মুখোমুখি করা হয়েছে। নিশ্চয়ই সরকারের এখানে একটা হিসাব আছে। নাম্বার 2, ব্রিটেন কিন্তু অন্য ইউরোপিয়ান কান্ট্রির মতো না, ব্রিটেনের সাথে আমাদের যোগাযোগটা একেবারেই ভিন্ন ধরনের। নাম্বার 2 হচ্ছে ক্যাঙ্গারু কোর্টের রায় বলেছে টিউলিপ সিদ্দিকী, আস্তে আস্তে কাজের সম্পর্ক তৈরি হবে।
সে ইন্ডিয়াকে বিডিআর হত্যা মামলা, তৎকালীন বিডিআর পিলখানা হত্যা মামলায় ইন্ডিয়াকে সরাসরি দায়ী করা হয়েছে। এগুলোর কূটনৈতিক প্রভাব কি আছে? ভারতের সাথে কূটনৈতিক প্রভাব, কূটনৈতিকভাবে সম্পর্ক একেবারে তলানিতে। সেই ক্ষেত্রে ব্রিটেনের সাথে এখন কূটনৈতিক সম্পর্ক রয়েছে, যেহেতু ব্রিটেনের টিউলিপের আইনজীবীরা এবং টিউলিপ সহ তারা ব্রিটেনে বসে থেকে এখন বলছেন যে এই কোর্ট ক্যাঙ্গারো কোর্ট, এবং এই কোর্টের রায় নিয়ে তারা একেবারেই চিন্তিত হয়ে যাচ্ছে না। টিউলিপ বলছেন যে আমি এটা নিয়ে মনোযোগ দিতে চাই না, আমি আমার যেই নির্বাচনী আসন, এই নির্বাচনী আসনের মানুষকে নিয়ে চিন্তা করতে চাই। কিন্তু নিশ্চয়ই এটার একটা রাজনৈতিক প্রভাব আছে। সেক্ষেত্রে সরকার এই চ্যালেঞ্জটা নিয়েছে, সরকারের নিশ্চয়ই সেরকম একটা হিসাব আছে, বা সরকারের পাওয়ার সেই জায়গাটায় আছে, এটা একটা প্রশ্ন অবশ্যই উঠতে পারে। আবার যেহেতু ইন্টেরিয়াম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের স্টেপ নিচ্ছে, তার পেছনে কি সুদূর প্রসারী আরো কোনো পরিকল্পনা আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।